শেখ হাসিনা সহ ৩ জনের আনুষ্ঠানিক বিচারিক কাজের খবর জানাতে ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, আমাদের জানাবেন যে ট্রাইব্যুনালে কখন অভিযোগ দাখিল করা হবে আর পরবর্তী প্রক্রিয়াগুলো আসলে কি হতে যাচ্ছে, এবং সেই সাথে আরও একটি প্রশ্ন রয়েছে, শেখ হাসিনার বিচার কাজ যে শুরু হলো, আইনজীবীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, কি বলছেন তারা? জুলাই আগস্টের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান দমনে সাবেক প্রধানমন্ত্রী, পতিত সরকার যে আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী যিনি ভারতে অবস্থান করছেন, তিনি কিভাবে সেই ছাত্র আন্দোলন, জনতার আন্দোলন দমনে কিভাবে নৃশংসতার নির্দেশনা দিয়েছিলেন, তার যে আইনশৃঙ্খলা বাহিনী, তার সরকারের যে মন্ত্রী, তাদের কিভাবে তিনি নির্দেশনা দিয়েছিলেন এই আন্দোলন দমন করতে হবে, এবং প্রায় মাসব্যাপী এই আন্দোলনের ছাত্র জনতা, নিরস্ত্র ছাত্র জনতার উপর কীভাবে মারণাস্ত্র ব্যবহার হয়েছিল এবং তাদের হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেই কিন্তু প্রথমে একটি আলাদা মামলা দায়ের করা হয়েছিল, যেই মামলাতে পরে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, যিনি ট্রাইব্যুনালের এই মামলায় গ্রেপ্তার আছে, তাকে আসামি করা হয়। এবং সর্বশেষ গত 12ই মে যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় তদন্ত সংস্থা শেখ হাসিনার এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন, তখন জানা গেল যে এই মামলাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাকেও আসামি করা হয়েছে। এবং এই 3 আসামির বিরুদ্ধে কিন্তু আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে প্রসিকিউশন, এবং এই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়েই কিন্তু ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজের প্রক্রিয়া শুরু হবে। এবং এই মামলায় যেহেতু 3 জন আসামি, প্রায় 1400 মানুষকে হত্যার ঘটনা, এবং ওই তদন্ত সংস্থা যেদিন আপনার এই তদন্ত প্রতিবেদন দাখিল করল, সেদিন এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তাজুল ইসলাম জানিয়েছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ নির্দেশদাতা, হুকুমদাতা হিসেবে তাকে চিহ্নিত করে প্রায় 5টি অভিযোগ আমলে নিয়েছে তদন্ত সংস্থা, এবং সেই অভিযোগ যাচাই বাছাই শেষে আজকে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে। এবং যেহেতু বেলা 12টায় ট্রাইব্যুনালে আজকে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে, এবং বাংলাদেশের ইতিহাসে হয়তো আজকেই প্রথম কোনো মামলার যে সরাসরি সম্প্রচারের একটা ব্যবস্থা রয়েছে। গতকালকে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই মামলার বিচার কাজ বাংলাদেশ টেলিভিশন, রাষ্ট্রীয় গণমাধ্যম, তার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এবং ট্রাইব্যুনালের আজকে নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে। যদিও অন্য একটি মামলায় শেখ হাসিনাকে এই আদালতে হাজিরের জন্য বলা হয়েছে, যে মামলার শুনানি 3 জুন, আজকে 1 জুন, আজকে অভিযোগপত্র দাখিল হচ্ছে, এবং সরাসরি অভিযোগপত্র বা এই বিচার কাজ গণমাধ্যমের মাধ্যমে, বিটিভির মাধ্যমে দেখানো হচ্ছে। হয়তো ভারতে বসে শেখ হাসিনাও এই বিচার কাজ দেখতে পারবেন, এবং বিচার কাজে কী তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে, কী অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হচ্ছে। বরাবরই প্রসিকিউশনের পক্ষ থেকে বলে আসছিলেন তাজুল ইসলাম, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ স্বচ্ছ আন্তর্জাতিক মানদণ্ডে করা হবে, এবং এই বিচার নিয়ে যাতে কোনো ধরনের প্রশ্ন না তোলা হয়। এবং এই বিচারে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে গত জুলাইতে এই আন্দোলন যখন শুরু হয়েছিল, এবং এই আন্দোলনের সব ফুটেজই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এসেছে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজ যাচাই বাছাই করেই কিন্তু এই অপরাধ আমলে নেওয়া হয়েছে, অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তো আশা করছি 12টা নাগাদ যখন বিচার কাজ শুরু হবে, পরবর্তী সংবাদে আমরা বাকি তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই এই বিচার কাজের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমন বলছিলাম, শেখ হাসিনা সহ 3 জনের আনুষ্ঠানিক বিচার কাজ আজ শুরু হতে যাচ্ছে, সে বিষয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।